এককালীন ৩ লাখ আর মাসে দিতে হবে ২ লাখ করে। মিরপুরের দখলকৃত এক জায়গার নিরাপত্তা দেওয়ার শর্তে এই টাকায় রফা দফা করা হয় খোদ মামলার তদন্তকারী কর্মকর্তার সঙ্গে। এমন চুক্তির একটি অডিও ক্লিপ এসেছে টিম ৭১-এর হাতে। তবে বিষয়টি অস্বীকার করেছেন জায়গাটির দখলে থাকা ডেভেলপার কোম্পানি। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। মিরপুরের বিরোধপূর্ণ এই জায়গাটিতে এসে সব পক্ষকে শান্ত থাকতে বলছেন তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার এসআই মোহাম্মদ আলী। এ পর্যন্ত তার ভূমিকা নিয়ে খুব একটা প্রশ্ন করার সুযোগ নেই। তবে ২৪ ঘন্টা পার না হতেই মামলার ১ নম্বর বিবাদী শামীম আহমেদ সহ এক ডেভেলপার কোম্পানির প্রতিনিধির সঙ্গে টাকা নিয়ে রফাদফা করতে শোনা যায় তাকে। অ্যামাউন্টটা একটু মানে আইডিয়া দিলে আমি সেইভাবে একটু করে নিতাম। আমি স্যার বলতেছে কতটুকু দিলে পরে কি করা যাবে। আজকে হচ্ছিল ৩ টাকা দিয়ে দিন আর বাকিটা হচ্ছিল প্রতি মাসে। জি ভাই, বলে হচ্ছিল কোনো সমস্যা নেই। স্যারের সাথে আপনি ওইভাবে একটু কথা বলে নিন যাতে ওসি স্যার আবার তদন্ত স্যারও আছে, তো স্যারদের একটু দুইজনই হচ্ছিল মেইন, তারপরে উপরে যা টাকা দেওয়ার তারা দিবে ওগুলা। বিলম্ব হয় ওসি টাকার জন্য চাপ দিচ্ছে বলেও জানান ওই তদন্ত কর্মকর্তা। এ সময় কোম্পানির চেয়ারম্যানের দোহাই দেয় ওই প্রতিনিধি। আমি লাস্টে আপনার ওই ভয়েসটা জি আমি স্যারকে শোনাইছি। হ্যাঁ জি 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 জি। হ্যাঁ, বাবার জিজ্ঞেস করে তো দেখা হলে জিজ্ঞেস করে কি ব্যাপার তোমার না আজকে। আমি তো বলি যে স্যার ওই যে আপনি ডেট দিচ্ছেন না, জি জি ওইভাবে বলছি যে স্যার ওই যে অমুক সময় আসবে তমুক সময় আসবে। হ্যাঁ, ৩-এর কথা বলছেন, ৩ আমরা এখন এই করে দিচ্ছি। আর হলো মাসিক যেটা দেব, ফোনে আমাদের কথা চলতেছিল, শেখ সাদি সাহেবের সাথেও কথা হয়েছে। তা কথা হওয়ার পরে শেখ সাদি সাহেব বলছে ঠিক আছে সমস্যা নাই। বিষয়টি নিয়ে শামীম আহমেদের প্রতিনিধি নাজমুল ইসলাম ফারুক ও অভিযুক্ত এসআইকে বারবার ফোন দিয়েও পাওয়া যায়নি। কোম্পানিটির গুলশান অফিসে গেলে ওই প্রতিনিধিকে চেনেন না বলে দাবি করেন তারা। কোম্পানিটির চেয়ারম্যান শেখ সাদির রেফারেন্সে চুক্তি নিয়ে কথাবার্তা হয়েছে এমন কথারও কোনো জবাব দেন না তারা। জমিটি নিয়ে মামলা করা বাদীপক্ষ বলছে সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার গুন্ডা বাহিনী দিয়ে জমিটি দখল করে রাতারাতি তুলে ফেলা হয় বাউন্ডারি। বিগত সরকারের যে স্থানীয় এমপি যিনি ছিলেন উনার সহযোগিতায় শামীম সাহেব নামে এক লোক এবং অ্যাসিওর ডেভেলপমেন্ট উনারা এই মাস্তান দিয়ে জোরপূর্বক এইখানে আমাদের বাউন্ডারি করা ছিল, আমাদের ঘর ছিল, সব কিছু সহ তারা এখানে রাতের অন্ধকারে এখানে এসে তারা বেড়া দিয়ে আমরা এখানে আসতে গেলে আমাদেরকে গোলাগুলি করেছিল। এশিয়ার গ্রুপ আমার এই জায়গার মধ্যে আইসা সাইনবোর্ড লাগায় পুরো জায়গাটা বাউন্ডারি করে দখল করতে চায়। বিদায় আমি হলো আদালতে গিয়ে আমার কাগজ উপস্থাপন করে কোর্টের নিষেধাজ্ঞা নিয়ে আসছে, একটা 145 ধারা জারি করে নিয়ে আসছে। কিন্তু ওরা বিভিন্ন রকমভাবে পায়তারা করতেছে, থানা বা প্রশাসনকে ম্যানেজ করে দখলের পায়তারা করতেছে। পুলিশের এমন বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে কি বলবে পল্লবী থানা? ঊর্ধ্বতনরা যেখানে অভিযুক্ত সেখানে জবাবই বা কে দেবে? তবে থানায় গিয়ে ভাগ্যক্রমে দেখা মেলে এসি ও এডিসির। দুজনেই জানান বিষয়টি তদন্ত চলছে। আপনারা ইনফর্ম কিনা কিংবা আপনারা এটা নিয়ে কাজ করছেন কিনা? কাজ করতেছি, আমি নিজেও দেখছি। এসি ও এডিসির এই আশ্বাসের একদিনের মাথায় ক্লোজ করে দেওয়া হয় এসআই মোহাম্মদ আলীকে। তবে থানার ওসি ও ওসি তদন্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। সুমন তানভীর, ৭১, ঢাকা।